ক্ষমতা ছেড়ে পালানোর আগে স্বৈরশাসক শেখ হাসিনার তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ক্ষমতা আঁকড়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা, একেবারেই ভিন্ন মত সহ্য করতে না পারা, আর পুরোদমে জনবিচ্ছিন্নতা। 1 বছর আগে বিক্ষুব্ধ জনতার জোয়ারে ভেসে গিয়েছিল আওয়ামী দুর্গ, আর তিনি পালিয়ে গেছেন ভারতে। পতনের শেষ দিনগুলো কেমন ছিল? ক্ষমতায় টিকে থাকতে শেষ দিনগুলোতে কি কি করেছিলেন শেখ হাসিনা? আমরা কথা বলেছি এমন 7 জন সিনিয়র আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, যারা পুরোটা সময় হাসিনার সাথে ছিলেন, এবং তাদের থেকে পাওয়া অজানা তথ্যগুলো জানবো আজকে শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তিতে। 5 আগস্ট 2024 সকাল 9টা। শেখ হাসিনা নেমে আসেন গণভবনের নিচতলায়। তিনি যাবেন বঙ্গভবনে, রাষ্ট্রপতিকে বলবেন জরুরি অবস্থা জারি করে দেওয়ার জন্য। এসএসএফ অফিসার একটি ওয়্যারলেস বার্তায় পুলিশকে জানান, ভিক্টর 2 will go to বঙ্গভবন to meet with ভিক্টর 1। পুলিশ কোড অনুযায়ী ভিক্টর 1 ছিলেন রাষ্ট্রপতি আর ভিক্টর 2 হাসিনা। স্বাভাবিক পরিস্থিতিতে পুলিশের ছাড়পত্র পাওয়ার 10 মিনিটের মধ্যেই হাসিনা যাত্রা শুরু করতে পারেন, কিন্তু পুলিশের ছাড়পত্র দেওয়ার 40 মিনিট পেরিয়ে গেলেও তেমন কোনো নড়াচড়া দেখা যায়নি। পুলিশের ওয়্যারলেসে একটা বার্তা এলো, ভিক্টর 2 এখন বঙ্গভবন আর যাবেন না, পরে যাওয়ার প্রয়োজন হলে জানানো হবে। ওই 40 মিনিটে গণভবনে থাকা নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, জরুরি অবস্থা ঘোষণার কোনো প্রয়োজন নেই। তাদের আশ্বাসে হাসিনা গণভবনের দোতলায় ফেরত যান। কিন্তু হাসিনা হয়তো তখন জানতেন না আর কখনোই তার বঙ্গভবন যাওয়া হবে না।